আমি কিছুদিন আগে কয়েকটা জিনিস কিনছি, 1 মিনিট দেখাই। আমার অনেক টাইম জার্নালিংয়ে যায়, ঠিক আছে, লেখালেখি এই নিয়ে যায়। তো দুটো জিনিস কিনছি, এটা একটু বড়। পেজগুলো দেখাই, পেজগুলো হচ্ছে ডটেড পেজ, দেখা যেতেছে। তো এইটাই মেনলি আমি নর্মালি যা লিখি প্রতিদিন সেসব লেখা। এই যে আমার ডিসিশন কী করবো, কী করার আছে সেসব জিনিস। এটাতে আমি ডেইলি আমার কী করার আছে, আজকে কী করব সেটা লেখার আছে। আর আজকে আমার কয়েকটা কাজ করার আছে, আমি এর আগে ডিসাইড করি নাই যে কী করব। বাট সবার আগে আমার কিছু ক্লাসেস আপলোড দেওয়ার আছে। ওই যে আমি বললাম যে বাংলাদেশে ফ্রিল্যান্সারদের শেখাই কেমন হাই টিকেট ক্লায়েন্ট পেতে হয়। তো ওই জায়গায় আমি ক্লাস নিয়ে রাখছি ঈদের আগে অনেকগুলো। সেইগুলোর রেকর্ডেড ভার্সনটা আপলোড দেওয়া লাগবে, যেহেতু যারা ক্লাসে ছিল না ওই কোর্সে তারা যাতে দেখা পারে। তো সবার আগে আমার ওইটা শেষ করা লাগবে, যে ক্লাসগুলো আর কি। তো সবগুলো ক্লাসে আপলোড হইতেছে। ও ও ও ও ও ওকে, যাক। এই যখন যারা ক্লাবে আছে, যারা ক্লাসে লাইভ থাকা পারে নাই, তারা এখন সবগুলো দেখা পারবে। হ্যালো বন্যা, তুই মেসেজ দিছিলি, কিছু বলবি? না, এই জায়গায় মেইনলি পুরো গাইডলাইন আছে, কিভাবে আপনি স্টার্ট করবেন থেকে শুরু করে কিভাবে আপনি পেমেন্ট রিসিভ করবেন সেই পর্যন্ত। আমি চাইছি যে একটা প্ল্যাটফর্ম বানায় দিতে এই জায়গায়, যাতে কিনা ধরেন একজন বিগিনার আসুক আর একজন প্রো আসুক, সবাই যাতে মানে আরও এক লেভেল আপগ্রেড করতে পারে। যেমন আপনার ক্ষেত্রে আপনি বিগিনার, তাই না? এখন আপনি কীভাবে স্টার্ট করবেন, কীভাবে ইমপ্রুভ করবেন, ক্লায়েন্ট পাবেন কীভাবে, টাকা নেবেন কীভাবে, এই সব কিছুর ইনফরমেশন আছে। আপনি যেহেতু ক্লাবে জয়েন করতেছেন, তো প্রত্যেকটা ক্লাসে এমন আপনার ডিরেকশন দেওয়া আছে যে কীভাবে স্টার্ট করবেন, কোন স্টেপ পর কোন স্টেপ। বাট আমি আপনারে সিম্পলি বলি যে কীভাবে আগাতে হবে। হ্যাঁ, সবার ফার্স্টে এই যে আপনি ডিসাইড করছেন যে আপনি ভিডিও এডিট করবেন, এই সার্ভিসটা সেল করবেন, এটা কুল। এখন আপনার কাজ হবে হচ্ছে, যেটা আমি এই জায়গায় দেখাই, যে কার সাথে কাজ করব। এমন কিছু না যে আমি কীভাবে শিখবো, কোত্থেকে শিখবো, এমন কিছু না। যেহেতু আপনি সেল করবেন, তাই না? আপনি কার কাছে বিক্রি করবেন এটা আগে। এটারে বলে হচ্ছে আইসিপি, আইডিয়াল ক্লায়েন্ট প্রোফাইল আর কি। এটা কীভাবে ডিফাইন করতে হয় সেটার ক্লাস নেওয়া আছে এই জায়গায়। তো এটা যখন আপনি বের করবেন, তারপরে যা হচ্ছে তাদের কেমন ভিডিও দরকার। হ্যাঁ, তো সেই নিয়ে আপনি যখন পোর্টফোলিও বানাবেন, জাস্ট একবার চিন্তা করেন আপনি কি ফাস্ট সেল করা পারবেন না? এই জায়গায় একজন কল দিছিল, সে 1% বিজনেস ক্লাবে জয়েন করবে। তো তার যে কোয়েশ্চেনটা ছিল সেটা খুবই ভালো, যে সে বিগিনার, সে চাইতেছে যে কোনো একটা স্কিল সেল করতে, সার্ভিস সেল করতে। বাট সে এই লুপ হোলের ভিতর পড়তে চাইতেছে না যে শিখবো, কারণ এই জিনিসটা ঠিক না। আমরা গোল কি, সার্ভিস সেল করবো, টাকা আর্ন করবো, তাই না? এখন এই জিনিসটা সবাইরে বলতে, তারও বলতেছিলাম যে মানে আমরা সেল করতেছি, অ্যান্ড এই সেল করতে যা লাগে ততটুকুই, তার বেশি দরকার নেই। তো এই জিনিসটা নিয়ে তার সাথে কথা হইতেছিল। তো সে 1% বিজনেস ক্লাবে জয়েন করলো। এই জায়গায় আমি নিচে ডিসক্রিপশনে পুরো ডিটেইল একটা ভিডিও দিয়ে রাখবো, সে জায়গায় জানানো থাকবে যে আপনি কীভাবে জয়েন করবেন। আমি লাস্ট কিছুক্ষণ ধরে এটা চুজ করে ট্রাই করতেছি যে ওকে এখন কিসের উপর কাজ করা লাগবে। বাট আমার একটু ক্লিয়ার হওয়া দরকার যে কিসের উপর কাজ করব। এটা আমার মেইন কি বলে মানে মেইন কাজ, যে কিসের উপর কাজ করা হবে। কারণ কাজ করা তো যাই, হার্ডওয়ার্ক সবাই করা পারে, বাট কোন জায়গায় হার্ডওয়ার্ক করা হইতেছে সেটা ইম্পর্টেন্ট। তো এই তো রিল্যাক্স করি, যেহেতু একটা জিনিস শেষ হয়েছে। তবে একটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে আমি এই জায়গায় বাসা নিছি এইদিকে, ঠিক আমার এই যে আঙ্গুল যে এইদিকে দেখাই, 1 মিনিট, ঠিক এইদিকে ওই দিকে, জায়গার নাম না কই যে কোন জায়গায়, বাট যারাই জায়গা থাকে তেমন চিনেই গেছে যে জায়গার নাম কি। বাট এটা ধানমন্ডিতে, মজাই। আর কয়দিন আছে, আর আজকে হচ্ছে 5 তারিখ, 5 জুন, আর 25 দিন আছে, ধরতে গেলে 24 দিন আছে, তারপরে এই জায়গায় শিফট করবো। তো আমি এক্সাইটেড ওই জিনিস ডকুমেন্ট করা নিয়ে, যে নতুন বাসায় উঠতেছি, জিনিসপত্র কিনতেছি। ভালোই, আমার কাছে কোনো ফুটেজ নাই, কোনো ভিডিও করে নেই বাসার, তাছাড়া দেখানো যেত। একবারে 25 দিন পরেই দেখাবো না, মজাই হবে। দেখা গেছে এই জায়গায় তো আমি আমার বাসার থেকে আসতেছি, এরপরে দেখা গেছে জাস্ট আমার বাসার থেকে, আমার নিজের বাসার থেকে। তবে 25 দিনের আগে
আর কয়দিন পর আমার 21 বছর বয়স হবে, এটা নিয়েও আমি এক্সাইটেড। কয়দিন পর? আর আজকে 5, 6, 7, 8, 9, 10, 11, 12, আর 6 দিন পর আমার 21 বছর বয়স হবে। ওয়াও! আর আমার 21 বছর বয়সে আমার প্রথম বাসা, আমার নিজের না, মানে আমার নিজের কেনা না, রেন্ট। তো তাও বাট পুরোটা নিজের মতো করে সাজানো, জিনিসটা মজার হবে। এর আগে আমি কখনো কলেজে বা এর আগে কোন জায়গায় ওই যে মানুষ যেমন যায় পড়ালেখার করতে, যে হোস্টেল বা মেস, আমার পুরো ডিরেক্ট নিজের অ্যাপার্টমেন্ট, জিনিসটা মজার হবে। আমি জানি না কেমন হবে, বাট আমি এক্সাইটেড, দেখা যাক কেমন যায়। কাজ নিয়ে আমার একটু ক্লিয়ার হওয়া লাগবে, যাচ্ছে এরপর কী করবো। আমি তো দেখাইলাম যে কী কী করার আছে, বাট কোনটা ইম্পর্টেন্ট বেশি আমার জন্য এখন শেষ করার, এরপর শেষ করার, সেটা আমার ডিসাইড করা লাগবে। আমি আজকে বাসার থেকে বেরোর সময় এই আম্মুর মন খারাপ করে আছে, তো এই কারণে এটা কিনে নিছি। আমার মোবাইল নষ্ট হয়ে গেছিলো, সেটা ঠিক করে আনছি, এখন পুরোপুরি ঠিক আছে। আমি তো ভাবছিলাম এই মোবাইল বাদ দিয়ে দিব, বাট এই মোবাইল অনেকটা ইমোশন জুড়ে আছে, যেহেতু আমার প্রথম মোবাইল আমার বাবা কিনে দিছে, ক্লাস 8-এ কিনে দিছে, অনেক বছর হয়েছে। তো আমি চাই না যে এটা ডেড হয়ে যাক, কোনোভাবে না কোনোভাবে থাকুক একটা মেমোরি। তারপরেও আমি আবার ঢাকায় গেছি, আজকে কিছুটা ফ্রি আছি, যে কারণে ক্যামেরা তুলছি। জানি না আমার মধ্যে কী হয়েছিল, আমার ঘরে আমার ভিডিও করতে একটু মন যেতেছিল না, মানে জানি না ঘর অগোছালো জন্য নাকি পিছে, জানি না এনার্জি কেমন যেন ছিল। এখন আপাতত একটু ঠিক হয়েছে। কালকে আসার সময় এই ট্রেটা কিনে নিয়ে আসছি, এই ট্রেটা আমার কাছে কুল লাগছে। এই জায়গায় সব জিনিসপত্র অর্গানাইজড করে রাখা যেতেছে, আমার যা ইলেকট্রনিক্স লাগে, যেমন এই জায়গায় আমার ল্যাপটপ আছে, ধরেন আমার ল্যাপটপ চার্জ দেওয়া দরকার, আমি জাস্ট হাত দিছি চার্জার। আমার এসএসডি কার্ড দরকার, আমার টাকা দরকার, আমার মোবাইল দরকার, সব কিছু ওয়েল অর্গানাইজড আমার চোখের সামনে। আমার লেখা দরকার। এই জায়গায় একটা জিনিস হয়েছে, এই সাইডে কফি পড়ছে, যে জিনিসটা এই জার্নাল বা নোটবুকটা আরও কুল বানায় ফেলছে। আমি তো ফার্স্টে খুব রাগ ধরে গেছিলো যে নতুন নোটবুক আমার কাছ থেকেই পড়ছে অবশ্য কফি, তো পরে দেখি ভালোই লাগতেছে, আমার দুইটাতেই পড়ছে। ওই দিনের অনেক দিন পর রেকর্ড করতেছি, মধ্যে আমার অনেক কাজ পড়ে গেছিলো, ক্লায়েন্টের কিছু ডেলিভারির কাজ করা লাগছে। আমি আমার বাবা মার রুমে বসে আছি। ফুল গাছটা সবার ভালোই লাগছে, যেটা নিয়ে আসছিলাম, সবাই হ্যাপি, বাট ফুল গাছটা মনে মরে যেতেছে, আবার বাচ্চাও আছে, দেখা যাক থাকে নাকি। তবে এই নিয়ে একটু আগেও ভাবতেছিলাম যে আমার গ্যাপ ইয়ারের প্রায় 2 বছর হয়ে যেতেছে, তো এই নিয়ে না কোনো রিগ্রেট নাই, কোনো স্যাডনেস নাই, আমি নিজের ইচ্ছায় এমন গ্যাপ নিছি, তাই না? কলেজের পর আমার আম্মু যে বসে আছে, তো কারণ আমি চাইতেছিলাম যে নিজের ডিসিপ্লিনে নিজে যা চাই সেটা করার। কিছুদিন আগে আমার 21 বছর বয়স হয়েছে, তো নেক্সট 5 বছর 10 বছর আমি চাইতেছি এখন এক ডিরেকশনে যাইতে, যাতে আমি যা চাই সেসব জিনিস হয়। পরের ভিডিওতে দেওয়া হবে, এই ভিডিও এই পর্যন্তই। ক্লাস নেওয়ার আছে পরশুদিন 18 তারিখে, সেটা হবে হচ্ছে সেলসের উপর। আপনি যদি জয়েন হতে চান, নিচে লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, আপনি জানা পারবেন যে কী কী নিয়ে ক্লাস হয়, কী কী পাইতেছেন অ্যাক্সেস, সব কিছু। আর জাস্ট দেখা যাক কী কী চেঞ্জ আনা যায়, আমি তাই চাইতেছি। তবে আমি যদি জাস্ট পার্থক্য বলি যে গ্যাপ ইয়ার আর গ্যাপ না নিলে কী হইতো, মানুষের ফোকাস না অনেক লিমিটেড। যেমন আমার বাসায় কালকে একটা বিড়াল আনা হয়েছে, আমার এক ফ্রেন্ড গ্রামে যাবে, তো ওর বিড়ালটা দিয়ে গেছে, ওই জায়গায় শুয়ে আছে, দেখাই। তো এমন নির্দিষ্ট দিক না থাকলে, নির্দিষ্ট দিকে ফোকাস না থাকলে, সব দিকে ছড়ায় ছিটায় থাকলে সমস্যা, কোনো কিছুই হয় না তখন। তো এই কারণে তখন আমার বাদ দেওয়া হয়েছে। দেখা যাক, আমি তো ডকুমেন্ট করবো যে কী করা হইতেছে না করা হইতেছে। তবে পরের ভিডিওতে দেখা হবে, আশা করি সবার বাবা মা হেলদি থাক, আমার বাবা মা হেলদি থাক, আমি হেলদি থাকি। পরের ভিডিওতে যাবে, কী বললাম এটা, পরের ভিডিওতে দেখা হবে, টাটা।